বুনিয়াদের কারণে করণীয়গুলি করব, বর্জনীয়গুলি ছাড়ব। 3 বুনিয়াদের কারণে করণীয়গুলো করব, বর্জনীয়গুলো ছেড়ে দিব। প্রথম বুনিয়াদ হলো আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। 1 নম্বর বুনিয়াদ হলো আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। 2 নম্বর বুনিয়াদ হলো আমি আল্লাহ তাআলার রহমতের আশা করি। 1 নম্বর বুনিয়াদ আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি। কাকে ভালোবাসি? যারা বলেন, সবাই বলেন, কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। 2 নম্বর হলো আমরা আল্লাহ তাআলার রহমতের আশা করি। কি বলেন? রহমতের আশা করি না? রহমতের আমরা আশা করি। 3 নম্বর বুনিয়াদ হলো আমি আল্লাহ তাআলার আযাবকে ভয় করি। আল্লাহ তাআলার আযাবকে ভয় করি। এই 3 বুনিয়াদের ভিত্তিতে আল্লাহ তাআলার সকল আদেশ পালন করা এবং আল্লাহ তাআলার সকল নিষেধ ছেড়ে দেওয়া। এই 3 বুনিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলার সকল আদেশ পালন করা আর আল্লাহ তাআলার সকল নিষেধ ছেড়ে দেওয়াকেই বলা হয় তাকওয়া। এই বিষয়টি বুঝে থাকলে আপনারা সকলে একমত হবেন যে নবুয়তের পরে এবং রিসালাতের পরে মানব জাতির জীবনের সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হলো তাকওয়া। কারণ নবুয়ত এবং রিসালাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়। এটার জন্য মেহনত করা লাগে না, এটার জন্য পরিশ্রম করা লাগে না, চেষ্টা সাধনা করে অর্জন করা এটা কোনো সুযোগ নাই। নবুয়ত এবং রিসালাত এটা একমাত্র আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এটার জন্য পরিশ্রম করতে হয় না, এটার জন্য কোনো ধরনের মেহনত করা লাগে না। বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা এটা দেন। এটা অর্জন করার জন্য পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই, পরিশ্রম করার কোনো সুযোগ নাই। এই জন্য আমার ভাইরা, কিন্তু তাকওয়া এমন এক গুণ, এমন একটা গুণের নাম, প্রতিটি মানুষ মেহনত করে এটা অর্জন করতে হবে। প্রতিটি মানুষকে মেহনত করে, চেষ্টা করে, পরিশ্রম করে তাকওয়া অর্জন করা লাগবে। হ্যাঁ, তাকওয়া অর্জন করতে হবে। এই জন্য আমার ভাইরা, তাকওয়া এমন এক মহামূল্যবান গুণ যেটা সকল নবীদের মধ্যে এবং তাদের জামানার সকল সাহাবীদের মধ্যে ছিল। সকল সাহাবীদের মধ্যে এটি বিদ্যমান ছিল। সকল নবীদের মধ্যে এবং সকল নবীদের উম্মতের মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা এই গুণ দিয়েছিলেন, এই তাকওয়ার গুণ দিয়েছিলেন। এই গুণের ভিত্তিতেই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর হয়েছেন। এই গুণের মাধ্যমেই ফারুকে আযম হয়েছেন। এই গুণের মাধ্যমেই, এই গুণের ভিত্তিতেই সাহাবায়ে কেরাম হয়েছেন। এই গুণের ভিত্তিতেই তাবেঈন হয়েছেন। এই তাকওয়ার গুণের কারণে, এই তাকওয়ার গুণের ভিত্তিতেই তাবেঈন হয়েছেন। এই তাকওয়ার গুণের ভিত্তিতেই আইম্মা মুস্তাহিদিন হয়েছেন। এই গুণের ভিত্তিতেই আউলিয়া একরাম, উম্মতে আউলিয়া একরাম হয়েছেন। এই তাকওয়ার গুণের কারণে, গুণের ভিত্তিতেই উম্মতের মুফাসসিরিন, উম্মতের মুহাদ্দিসিন, উম্মতের ফুকাহা সহ উম্মতের হার তবকা দাবি হয়েছেন শুধুমাত্র এই তাকওয়ার গুণের কারণে। এই জন্য আমার ভাইরা, যে বুনিয়াদি গুণে গুণান্বিত হলে একজন মানুষ সফল হয়, যে গুণে গুণান্বিত হলে, যে বুনিয়াদি গুণে গুণান্বিত হলে একজন মানুষ সফলতা অর্জন করতে পারে। যে বুনিয়াদি গুণে গুণী হলে মুমিন কার্যক্ষেত্র হয়, বুনিয়াদের গুণে গুণান্বিত হলে একজন মানুষকে সফল কাম হয়ে যায়। যে গুণে গুণান্বিত হলে একজন মানুষের দুনিয়া সুন্দর হয়। যে তাকওয়ার গুণে গুণান্বিত হলে একজন মানুষের আখিরাতকে সুন্দর হয়। একজন মানুষ হিসেবে যা দিয়ে আমি আমার দুনিয়া সাজাবো, যা দিয়ে আমি আমার আখিরাতকে সাজাবো, যা দিয়ে আমি আমার দুনিয়া সাজাবো, যা দিয়ে আমি আমার আখিরাতকে সাজাবো, আমি আমার দুনিয়া সাজাবো এমন ভাবে যে জিনিসটা দিয়ে, অর্থাৎ তাকওয়া দিয়ে একটা মানুষ যখন তার ব্যক্তি জীবন সাজায়, পারিবারিক জীবন সাজায়, সামাজিক জীবন সাজায়, রাষ্ট্রীয় জীবন সাজায়, তখন তার দুনিয়া সুন্দর হয়ে যায়। আর যখন দুনিয়া সুন্দর হয়ে যায়, তখন তার আখিরাতও সুন্দর হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, দুনিয়া আপনাকে আমাকে তাকওয়া দিয়ে সাজাইতে হবে, আখিরাতও আপনাকে আমাকে তাকওয়া দিয়ে সাজাইতে হবে।
তাকওয়া হলো মনের এক শক্তির নাম, অন্তরের এক শক্তির নাম হলো তাকওয়া, যে শক্তি মানুষকে সকল নেকি অর্জন করার জন্য উৎসাহিত করে। যে তাকওয়া পাওয়া একটা মুমিনকে, একটা মুসলমানকে, একটা মানুষকে আল্লাহ তাআলার যত নির্দেশ আছে সমস্ত নির্দেশ পালন করার জন্য উৎসাহিত করে, আর আল্লাহ তাআলার যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে নিজেকে ফিরিয়ে রাখার জন্য উৎসাহিত করে। তার মানে হলো যত নেক আমল আছে সমস্ত নেক আমলের উৎসাহ করবে, আর সমস্ত গুনাহ ছেড়ে দিতে বাধ্য করবে। সেই পরিমাণ তাকওয়া, সেই পরিমাণ মুত্তাকি, সেই পরিমাণ তাকওয়া দিলের এমন এক শক্তির নাম যে চোখে যখন এই শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, চোখের দ্বারা তখন কোনো গুনাহ হবে না। যখন এই শক্তির বহিঃপ্রকাশ হাতের দ্বারা হবে, হাতের দ্বারা কোনো গুনাহ হবে না। যখন এই শক্তির বহিঃপ্রকাশ পায়ের দ্বারা হবে, পায়ের দ্বারা কোনো ধরনের গুনাহ হবে না। যখন এই শক্তির বহিঃপ্রকাশ আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ঘটতে থাকবে, বহিঃপ্রকাশ ঘটবে, তখন ওই মানুষটা কোনো ধরনের অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতন, সে কোনো ধরনের গুনাহ করতে পারবে না, কোনো ধরনের অন্যায় তার দ্বারা হবে না। এই জন্য অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, একটা মানুষের অন্তরের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত সে গুনাহ থেকে, অন্যায় থেকে বিরত থাকতে পারবে না। এই জন্য আল্লাহর ভয় দিলের মধ্যে ঢোকা, যে আমি একজন মানুষ হিসেবে, একজন মুমিন হিসেবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার জান্নাতের আশা করি, আমি আল্লাহ তাআলার রহমতের আশা করি, আমি আল্লাহ তাআলার আযাবকে ভয় করি। আল্লাহ তাআলার আযাবের ভয় যখন বান্দার ভিতরে চলে আসবে, তখন ওই বান্দা আর কখনো অন্যায় করবে না, কোনো ধরনের জুলুম করবে না, কোনো ধরনের গুনাহ করবে না। চাই সে ব্যক্তিগত গুনাহ, চাই সেই গুনাহ হোক পারিবারিক গুনাহ, চাই সেই গুনাহ হোক সামাজিক গুনাহ, চাই সেই গুনাহ হোক রাষ্ট্রীয় গুনাহ, চাই সেই গুনাহ হোক ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জীবনের প্রতিটা পদে পদে সে সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখবে। যে জিনিসটা বিরত রাখবে সেই জিনিসটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এই জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহর ভয় আপনাকে আমাকে হেফাজত করবে। এই জন্য তাকওয়া অর্জন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানের সিফাত, অন্যান্য সিফাত বর্ণনা করার আগেই তাকওয়া কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার শুরুতেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ নাই। আর হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কোরআনে কারীম যে মুত্তাকিনদেরকে হেদায়েতের পথ দেখাবে, মুত্তাকিদেরকে হেদায়েতের পথ দেখাবে। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রথম সিফাত বর্ণনা করলেন তাকওয়ার সিফাত, মুত্তাকিনদের সিফাত। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা এই যে তাকওয়ার সিফাত বর্ণনা করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা এরপরে 6টা সিফাত বর্ণনা করেছেন মুমিনদের ব্যাপারে। এই 6 সিফাত বর্ণনা করার আগেই আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকওয়ার সিফাত বর্ণনা করলেন যে হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কোরআন, এই কোরআন তাকে মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করবেন। কাদেরকে পথ প্রদর্শন করবেন? কোরআনে কারীম মুত্তাকিদেরকে হেদায়েত দিবেন। প্রশ্ন হলো, কোরআনে কারীম কাকে হেদায়েত করবেন? উত্তর হলো, কোরআনে কারীম মুত্তাকিদেরকে হেদায়েত দিবেন। কোরআনে কারীম কাদেরকে হেদায়েত দিবেন? মুত্তাকিদেরকে হেদায়েত করবেন। প্রশ্ন হবে, মুত্তাকি
মুত্তাকি হলো। এখানে মুত্তাকি বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আস-সাইরিনা ইলা তাকওয়া। কোরআনে কারীম তাদেরকে রাহবানি করে, কোরআনে কারীম তাদেরকে পথ প্রদর্শন করে, এই কোরআনে কারীম তাদের হাত ধরে ধরে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কোরআনে কারীমের পথ প্রদর্শন মানে হলো কোরআনে কারীম মানুষকে হাত ধরে ধরে পথ দেখিয়ে দেখিয়ে তার জীবনের প্রতিটা পথে পড়তে কোরআনটাকে সঠিক পথটা, সঠিক রাস্তাটা দেখিয়ে হাত ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এখন আমাদেরকে জানতে হবে মুত্তাকি কারা। হুদাল লিল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এই কথাটা বললেন যারা মুত্তাকি হতে চায় কোরআনে কারীম তাদেরকে মুত্তাকি হওয়ার রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাকওয়ার সিফাত বর্ণনা করেছেন। ঈমানের আগে আল্লাহ তাআলা তাকওয়ার সিফাত বর্ণনা করেছেন। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 6টি সিফাত বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করে যে সব বিষয়ের উপরে যা কিছু তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যেসব বিষয়ের উপরে যা তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে অবতীর্ণ করা হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করে। এই 6 আয়াতের মধ্যে কালিমার মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। মুত্তাকি কারা? 1 নাম্বার পরিচয় হলো যারা গায়েবের উপরে ঈমান আনে। মুত্তাকিদের 1 নাম্বার পরিচয় হলো যারা গায়েবের উপরে ঈমান আনে। 2 নাম্বার মুত্তাকিদের পরিচয় যারা গুরুত্বের সাথে নামাজ আদায় করে। 3 নাম্বার মুত্তাকিদের পরিচয় যারা আল্লাহ তাআলার দেওয়া মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। 4 নাম্বার মুত্তাকিদের পরিচয় সকল আসমানি কিতাবের উপরে ঈমান আনবে। 5 নাম্বার মুত্তাকিদের পরিচয় যারা কোরআন কারীমের উপরে ঈমান আনবে। 6 নাম্বার হলো আখিরাতকে যারা বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ তাআলা বলেন এরাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন এই 6 সিফাতের অধিকারী যারা হয়ে যাবে, এই 6 গুণে গুণান্বিত যারা হবে, আল্লাহ তাআলার ঘোষণা হলো তারাই নিজেদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত এবং তারাই যথার্থ সফল কাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, অর্থাৎ কোরআন যে পথ দেখিয়ে দিয়েছেন এই পথের উপরে চলতে গেলে 6 গুণে গুণান্বিত হতে হবে। আর 6 গুণে গুণান্বিত যারা হয়ে যাবে, আল্লাহ তাআলার ঘোষণা হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফল কাম, তারাই সফলতা। এই জন্য এই 6 গুণে যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেল তারা মুত্তাকি হয়ে গেল। তারা যারা 6 গুণে গুণান্বিত হয়ে গেল তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল তারা। তাহলে তরজমা হলো কি? তারা মুত্তাকিদের কোরআনে কারীম হেদায়েত করবে। মুত্তাকি যারা তারা হেদায়েতের উপরে আছে এবং এরা দুনিয়াতে আখিরাতে সফল কাম। এরা দুনিয়াও সফল কাম, আখিরাতেও এরা সফল কাম। কোরআনে কারীমের প্রথম পৃষ্ঠায় প্রথম আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা আমাদের মুত্তাকিদের সিফাতগুলো আমাদেরকে জানিয়ে দিলেন। আমরা জানতে পারলাম ঈমান ছাড়া মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান ছাড়া মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। নামাজ পড়া ছাড়া মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর দেওয়া মাল খরচ করা ছাড়া মুত্তাকি হওয়ার কোনো
হওয়ার সুযোগ নাই। যাকাত হিসাব করে যারা দিবে, হিসাব করে করে সঠিকভাবে যাকাত আদায় করার নামই হলো মুত্তাকি। এইজন্য আমি যদি মুত্তাকি হতে যাই তাহলে এই 6টি সিফাত আপনাকে আমাকে লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি কিতাব বানানো হয়েছে। এই সকল কিতাবকে মুনাজ্জালুন মিনাস সামা বলা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত। এক কথায় এই সমস্ত সিফাতের উপরে ঈমান আনা ছাড়া মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনে কারীমের উপরে ঈমান আনা ছাড়া মুত্তাকি হওয়ার কোনো উপায় নাই। আখিরাতের উপরে ঈমান আনা ছাড়া মুত্তাকি হওয়ার কোনো উপায় নাই। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়া মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। এইজন্য কেউ যদি মুত্তাকি হতে চায় তাহলে আপনাকে আমাকে এই 6 সিফাতের উপরে আপনাকে আমাকে চলতে হবে, এই 6 গুণে গুণান্বিত আপনাকে আমাকে হতে হবে। এখন আসলে বুঝে মুত্তাকি হবে তারা, তাহলে বোঝা 6 গুণে গুণান্বিত হবে যারা। এরপরে তাহলে বোঝা যায় 1 নম্বর হলো শিরিক করে যারা শিরিক করবে, শিরিকটা চাই ছোট শিরিক হোক, স্পষ্ট শিরিক হোক, অস্পষ্ট শিরিক হোক, শিরিকটা যদি বড় শিরিক হয়, যে কোনো শিরিক হোক না কেন, শিরিককারী কখনোই মুত্তাকি হতে পারবে না। শিরিককারী মুত্তাকি হতে পারবে না। 2 নাম্বার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরা মুত্তাকি হতে পারবে না। কোরআনে কারীমের এই আয়াতগুলোর মতে তারা মুত্তাকি হতে পারবে না, কারণ নামাজ পড়তে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমানের পরে আবার সালাতের কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। যারা হিসাব কষে যাকাত দেয় না এরাও মুত্তাকি হতে পারবে না। 4 নাম্বার, যারা সকল আসমানি কিতাবের উপরে ঈমান আনবে না এরাও মুত্তাকি হতে পারবে না। 5 নাম্বার, যারা কোরআনে কারীমের প্রতিটি আহকামের উপরে ঈমান না আনবে, প্রতিটি আহকামকে যারা বিশ্বাস করবে না তারাও মুত্তাকি হতে পারবে না। 6 নাম্বার, যারা আখিরাতের উপরে ইয়াকিন বানাতে পারবে না, আখিরাতের উপরে ইয়াকিন বানাতে পারবে না এরাও মুত্তাকি হতে পারবে না। এই জন্য আমার ভাইরা সর্বশেষ আপনাদেরকে এটাই বুঝাইতে চেয়েছি যে এই 6 গুণে গুণান্বিত অবশ্যই হতে হবে। এই 6 গুণে গুণান্বিত না হলে মুত্তাকি হওয়া কখনোই সম্ভব না। এবার আসেন মুত্তাকিদের পুরস্কার সম্পর্কে অল্প কিছু বলার পরে ইনশাআল্লাহ আমরা সুন্নাত নামাজ পড়ব। মুত্তাকিদের প্রথম পুরস্কার কি? মুত্তাকিদের প্রথম পুরস্কার হলো কোরআনে কারীম তাদেরকে হেদায়েতের পথ দেখাবে। মুত্তাকিদের প্রথম পুরস্কার কোরআনে কারীম তাদেরকে হেদায়েতের পথ দেখাবে। কোন মুত্তাকি পথহারা হতে পারে না, কোন মুত্তাকি পথহারা হবে না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন, এই কোরআন এমন পথ প্রদর্শন করবে, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা, যারা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয়। কোরআনে কারীম মুমিনদেরকে সুসংবাদ দেয় কি? ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা, তাদের জন্য আছে মহা পুরস্কার। যারা আমলে সালেহ করে, যারা মুমিন, এই মুমিনদের জন্য অবশ্যই কোরআন যে তাদেরকে সুপথ প্রদর্শন করছে, এই সুপথ প্রদর্শন করার মাধ্যমে কোরআনে কারীম মুমিনদের জন্য মহা পুরস্কারের ঘোষণা যে করেছে, এই মহা পুরস্কার পাওয়ার জন্য কোরআনে কারীম যে সুপথ প্রদর্শন করবেন, এই পথ থেকে মুমিন কখনোই বিচ্যুত হবে না, পথ হারা হতে পারে। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। কোরআনে কারীমের হেদায়েত দিয়ে সহজে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে কোরআনে কারীম। প্রশ্ন, কোরআনে কারীম হেদায়েত যে দিবে কাকে দিবে? কোরআনে কারীম হেদায়েত দিবে মুত্তাকিদেরকে। মুত্তাকি কাকে বলে? পূর্বে উল্লেখিত আপনাদের সামনে যে আলোচনা করা হইল, বর্ণনা দেওয়া হলো মুত্তাকিদের 6 গুণ। এই 6 গুণে গুণান্বিত হলে
এরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার ঘোষণা প্রাপ্ত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত। তাহলে এরা হেদায়েতের উপর আদিষ্ট, এরা আমি আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে সিল মোহর মেরে দিলাম। হেদায়েত প্রাপ্ত যারা হবে এদেরকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে লৌহে মাহফুজের মধ্যে সিল মোহর মেরে দিলেন, মানে কোরআনে কারীমের মধ্যে এদের ব্যাপারে সিল মোহর মেরে দেওয়া হলো। এই 6 গুণে গুণান্বিত হয়ে যাও, তাহলে কোরআনের সুপথ থেকে তুমি পথ হারা হবে না, কখনো পথ হারা হবে না। আর এই কোরআন তোমাকে সহজেই আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে, সহজেই পৌঁছায় দেবে। এরপরে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি যারা হবেন, মুত্তাকিদের পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বরে মুত্তাকিদের পুরস্কার হলো এরা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী মানুষ। তাকওয়াওয়ালা যারা হবে, মুত্তাকি যারা হবে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী মানুষ তারা হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্মান শব্দ ব্যবহার করেছেন আকরাম। মুত্তাকিদের সম্মানিত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তা হলো আকরাম। যদি জিজ্ঞেস করা হয় মান হুয়া আকরাম, আকরামকে রব্বে করিম রব্বে করিম বলেন যে পৃথিবীর সবচাইতে বেশি মুত্তাক, যে সবচাইতে বেশি তাকওয়াওয়ালা, যে সে ব্যক্তি হলো সবচাইতে দামি মানুষ, সবচাইতে বেশি দামি মানুষ। এই জন্য আমার ভাইরা, পৃথিবীতে সবচাইতে বেশি মুত্তাকি যিনি, সবচাইতে বেশি দামি মানুষ তিনি। চাই মানুষ তাকে সম্মান করুক আর না করুক, চাই মানুষ তাকে চিনুক আর নাই চিনুক, কেউ তাকে সম্মান করলো আর কেউ তাকে সম্মান দিল আর দিল না, এটার কোনো এটা কোনো কিছু না। যে আল্লাহ তাআলার ঘোষণাই হলো আত্মা, যে তাকওয়াওয়ালা হলো তা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বান্দা সে হয়ে গেল। এই জন্য পৃথিবীর মধ্যে দামি বান্দা হতে গেলে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করা লাগবে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার। আর পরহেজগার ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, পরহেজগার ওই ব্যক্তিকেই বলা হয়। এই জন্য আমার বলা, চাই দুনিয়াতে তাকে কেউ দামি মনে করুক আর না করুক, আল্লাহ তাআলা বলেন আমার কাছে সে দামি। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে সবচাইতে দামি কে? আত্মা, যে তাকওয়া অর্জন করলো, যে যার দিলের মধ্যে সবচাইতে বেশি পরহেজগারি থাকবে, সেই হলো আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, বস্তুত আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদের যে তোমরা সবাই ভয় করতে থাকো আল্লাহ তাআলাকে। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার আপনারা আমার কাছ থেকে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার এই ওসিয়ত, আল্লাহ তাআলার এই অঙ্গীকার, আল্লাহ তাআলাকে আমরা ভয় করব। যে যত বেশি আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রাখবে তার ভিতরে তত বেশি তাকওয়া অর্জিত হবে, সে তত বেশি পরহেজগার হতে পারবে, আর আল্লাহ তাআলার কাছে সে তত বেশি দামি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দামি হতে গেলে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করা লাগবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো অনেক বর্ণনা এসেছে তাকওয়া সম্পর্কে, কোরআনে কারীমের মধ্যে তাকওয়ার পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা অনেক বর্ণনা দিয়েছেন। এই জন্য আমাদের সব বর্ণনা তো শেষ করা সম্ভব না। এই জন্য তাকওয়া যে ব্যক্তি অর্জন করে আল্লাহ তাআলা তাকে ইলম দান করেন। ইলম আল্লাহ তাআলা সবাইকে কিন্তু দান করে না, পরহেজগার এবং তাকওয়াবান বান্দাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন। সহজে তাকওয়া বুঝেন কাকে বলা হয়, সহজে বুঝেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন যে উবাই, তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া এটা কি? তো হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর, তোমার জীবনে তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছিলে? এরকম কখনো কি হয়েছিল? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ হয়েছিল। বলে তখন কিভাবে তুমি পার হয়েছিলে? বলছে যে তখন আমি কাপড় চোপড়
সাটো করে নিজেকে খুব জড়ায় জড়ায় নিয়ে এরপরে সাবধানে আমি পাক হয়েছি, যাতে কাঁটা আমার গায়ে না লাগে, আমার শরীরে যেন না লাগে। হযরত কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর নামই হলো পরহেজগারি, এর নামই হলো তাকওয়া। তুমি দুনিয়ার মধ্যে চলবা, তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, তোমার জীবনের প্রতিটা পদে পদে তুমি এমন ভাবে চলবা, কোরআনের দেখানো সুপথ পথের পথ দেখে দেখে তুমি চলবা, যাতে করে তোমাকে দুনিয়ার কোনো গুনাহ, দুনিয়ার কোনো অন্যায়, দুনিয়ার কোনো ব্যভিচার, কোনো অন্যায় ব্যভিচার যেন তোমাকে স্পর্শ করতে না পারে। চাই তুমি ব্যক্তি গুনাহ হোক, ওইটা পারিবারিক গুনাহ হোক, ওইটা রাষ্ট্রীয় গুনাহ হোক, সামাজিক গুনাহ হোক, যে কোনো গুনাহ হোক না কেন, চাই সেটা ছোট গুনাহ হোক, চাই সেটা বড় গুনাহ হোক, সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখবা। এর নামই হলো তাকওয়া, এর নাম হলো পরহেজগারি। এইভাবে চলতে হবে, আগ্রসাটো ভাবে চলতে হবে, খুব সাবধানে চলা লাগবে, যে 15 বছরে যা হয়েছে আগামীতে যেন আমাদের মাধ্যমে আর এরকম না হয়। এরকম সাবধানে চলা লাগবে। সাবধানে চলতে গেলে কোরআনের মাধ্যমে, কোরআনের দেখানো সুপথের পথে আপনাকে আমাকে চলা লাগবে। যদি আমি কোরআনের সুপথে চলতে চাই, তাহলে 6 গুণে গুণান্বিত হওয়া লাগবে। আর 6 গুণে গুণান্বিত হইলে 1 নাম্বার হলো ঈমান তো আনতে হবে গায়বের প্রতি। এরপরে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবেই হবে। নামাজ ছাড়া তাকওয়া অর্জন করা সম্ভব না, নামাজ ছাড়া কোরআনের সুপথে চলা সম্ভব না। এই জন্য নামাজ লাগবে। এরপরে বলে আল্লাহ আপনাকে আমাকে যে মাল দিয়েছেন, এই মাল আল্লাহর রাস্তায় খরচ করে এই তাকওয়া অর্জন করা লাগবে, কোরআনের সুপথে চলা। এর নাম হলো কোরআনের সুপথে চলা। এরপরে আল্লাহ তাআলা আপনার আমার নবীর প্রতি যে কোরআন নাযিল করেছেন, কোরআনের প্রত্যেকটা আহকামের উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। এরপরে পূর্ববর্তী নবীদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছিল, ওগুলোর প্রতিও আপনাকে আমাকে ঈমান আনা লাগবে। আর আখিরাতের উপরে পূর্ণ ইয়াকিন, বিশ্বাস দিলের মধ্যে বসাইতে হবে। আখিরাতের উপরে পূর্ণ ইয়াকিন, বিশ্বাস রাখা লাগবে। এই 6 গুণে গুণান্বিত না হইলে আমি কিন্তু তাকওয়া অর্জন করতে পারবো না, কোরআনের সুপথে চলতে পারবো না। আর কোরআনের সুপথে যতক্ষণ চলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শান্তি আসা কখনো সম্ভব না। চাই সেটা আপনার আমার জীবনের যেখানেই হোক না কেন, শান্তি আসবে না। এই জন্য কোরআনের সুপথে চলতে গেলে আপনাকে আমাকে কোরআনের সুপথে চলতে গেলে এই 6 গুণে গুণান্বিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 6 গুণে গুণান্বিত হয়ে পূর্ণ তাকওয়াবান হয়ে পরহেজগার হয়ে আল্লাহ তাআলার সবচেয়ে দামি বান্দা হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। যারা